মানবতা, মানবিকতা, মনুষ্যত্ববোধ, এগুলো মানুষের মানবীয় গুণ। এই গুণগুলো যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে ওইটা মানুষরূপী পশু, মানুষরূপী জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, উলাইকা কাল আনআম, মানুষ পশুর মতো, বালহুম আদাল, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট মানুষগুলোই হলো মানবতা, মানবিকতা, মনুষ্যত্ববোধহীনরা। মানবতা, মনুষ্যত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অ্যাডভোকেট ফজলুর রহমান বাবু। কে এই অ্যাডভোকেট ফজলুর রহমান বাবু? হয়তো আপনারা যারা চেনেন তাকে, ইতিমধ্যে তাকে চিনে ফেলেছেন। কি তার মানবিকতা, মনুষ্যত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের কাজ, কেন এটিকে মানবতা, মনুষ্যত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আখ্যায়িত করলাম, সেগুলো একে একে আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে বলতে চাই, মানুষের মধ্যে অহংকার, মানুষের ভিতরের যে হিংসা, বিদ্বেষ, দাম্ভিকতা, এগুলো দিয়ে ভালো কিছু করা যায় না, এগুলো দিয়ে ভালো জীবন গঠন করা যায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত এখন কিন্তু আমাদের সামনে রয়েছে। অতি দাম্ভিকতা, অহংকার কি হলো জীবনে, এসব করে কি করতে পারলো? অবশেষে পালিয়ে যেতে হলো দেশ ছেড়ে। আজ তার বিরুদ্ধে জানা মতে 3টি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, একটি গুমের মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সহ আরো 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল হয়েছে প্রথম যে হত্যা মামলাটি, সেটি গতকাল হয়েছে। তাহলে মানুষের ভিতর যে অহংকার, দাম্ভিকতা, এগুলো দিয়ে ভালো কিছু করা যায় না। যাই হোক, প্রসঙ্গে আসি। অ্যাডভোকেট ফজলুর রহমান বাবু, যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির একজন রাজনীতিবিদ, তিনি তার নির্বাচনী এলাকা, আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, তার নির্বাচনী এলাকা, একই এলাকায় বাড়ি এই অ্যাডভোকেট ফজলুর রহমান বাবুর। তিনি একটি জনসভায় আক্ষেপ নিয়ে বলতেছিলেন। তিনি সম্প্রতি একটি জনসভায় তিনি যে আক্ষেপ নিয়ে কথাগুলো বলতেছিলেন, সেই কথাগুলোর মধ্য থেকেই তিনি যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটি ফুটে উঠেছে। আর তা হলো এই অ্যাডভোকেট আব্দুল হামিদ, যিনি আওয়ামী লীগ সরকারের পার্লামেন্টের স্পিকার ছিলেন, সর্বশেষ তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি এই অ্যাডভোকেট আব্দুল হামিদের বাড়িঘর ভাঙচুর থেকে নেতাকর্মীদেরকে বিরত রেখেছেন। এলাকার ছাত্র জনতা, ইভেন সকল শ্রেণী পেশার মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি ঘটতে দেননি। একই সাথে তিনি বলেছেন, তাকে দীর্ঘ 28টি বছর নির্বাসনে থাকতে বাধ্য করেছে এই অ্যাডভোকেট আব্দুল হামিদ, যিনি তাকে একাধিক হামলা, মামলা, নির্যাতন করেছেন। তিনি সহ আরো অনেককেই এরকম ধরনের অত্যাচার, নির্যাতন তিনি করেছেন। আজ যে তিনি জনগণের ক্ষোভ থেকে, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষের ক্ষোভ থেকে তার বাড়িকে রক্ষা করেছেন, তাকে তার কোনো ক্ষতি হতে দেননি, এই যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, এটি নিয়ে আলোচনার প্রয়োজন আছে। মানুষের দোষ নিয়ে যেমন আমরা আলোচনা করি, সমালোচনা করি, তেমনি মানুষের গুণগুলো নিয়ে যদি আলোচনা, সমালোচনা হয়, তাহলে সেটি এই সমাজকে উন্নত করবে, সেটি এই দেশকে উন্নত করবে। অতএব আমরা মানুষের ভালো গুণগুলো নিয়ে আলোচনা করব। এটি আলোচনা করার প্রয়োজন রয়েছে দেশ ও জাতির কল্যাণের জন্য।